আসসালামু আলাইকুম। আমার নিউ ব্লগ ধনিয়া পাতা দিয়ে কিভাবে বড়া বানানো হয়। ওকে, আমি স্টেপ বাই স্টেপ বলছি। ধনিয়া পাতা নিয়ে নিছি 2 টাকার, তারপর বাটিতে পানিতে ভিজিয়ে রাখছি। ধোয়ার পরে এখন আমি কুচি কুচি করে কাটিং করে নিয়েছি। ওকে, স্টেপ বাই স্টেপ বলবো। কাটিং করছি অনেক সুন্দর করে, কারণ এটা ছোট ছোট পিস করতে হইব। পিস না করলে বাজবে হবো না। অলরেডি আমার কাটিং করা শেষ। এখন আমি বাটিতে রেখে দিয়েছি, দেখো কেমন হয়েছে। এর চেয়ে ভালো আমি কাটতে পারি না, কারণ আমরা প্রবাসী, সারাদিন কাজ কাম করি, এরপরে কাটাকাটি আর ভালো লাগে না। সাথে আপনি দিতে পারেন ছোলা বুট। আমি এটা 5 টাকা দিয়ে এক বয়ম কিনে আনছি। বয়মের দাম 5 টাকা। আমি এক বয়ম কিনে আনছি, কারণ এই বড়ার মধ্যে ছোলা বুট দিলে অনেক টেস্ট হয় আর খাইতে অনেক ভালো। অ্যাকচুয়ালি ওমে অনেক লোক, তো এর লেগা বয়সটা ঠিক মতো দিতে পারতাছি না। আর একটা পেঁয়াজ আর হাফ নিচে রসুন নেওয়ার পরে আমি এখন কাটাকাটি করব, কেটে কুচু কুচু করে দেব। ঠিক আছে, মোটামুটি এভাবে কিচেন রুমে ডেলি আমাদের রান্না করা হয়। বিশেষ করে সমস্যা হয় আমার রসুনটা সেলাইতে, কারণ রসুনটা সেলাইতে আমার নখের মধ্যে ব্যথা করে। তারপরে কি আর খাইবার মন চাইছে, সেলাই লইতে হইছে। এক পেঁয়াজ 2-3 বার করে বাছা লাগে। মোটামুটি আমার শেষ। পেঁয়াজটা ধুয়ে নিছি। পেঁয়াজ এখন আবার কুচু কুচু করে কাটিং করে নিব আমি। কেমন? আমি আবার পেঁয়াজ কাটিং করে নিচ্ছি। একদম মিহি করব, কিন্তু মিহিতে হয় না। আমি ওইটা ওইখানে রাখতেছি। আর তারপরে সবার আসলে নতুন নতুন তো ভয়েস দিতে আমার সমস্যা হয়, কারণ আমি ভয়েস দিতে পারি না। ভয়েস দিবার গেলে আমার হাসি আসে। তো কাটাকাটি শেষ। এখন আমি আবার ওইটা ওইখানে রাখলাম, যেখানে ধনিয়া, কি বলে, ছোলা বুট, পেঁয়াজ একসাথে রাখলাম, মিক্স করলাম। এই তো মিক্স করার পর স্বাদ মতো লবণ। আর আমার কাছে ক্যামেরাম্যান নাই, তো এর লিগে সব কিছু একবারেই দিয়ে দিছি। যার যা খাওয়া আমাদের, হলুদ, মরিচ, তেল, আর আমি দিছি জিরা। জিরাটা দিলে, আমন জিরা দিলে একটু টেস্ট ভালো বাসনা আইব। আর এখানে একটা ডিমও দিতে পারেন। ডিমটা দিলে একটু টেস্ট হবো, মুসমুস হইব। আমরা বলি মুসমুসা। তো মুসমুসা হওয়ার পরে আর কি, সব কিছু নিয়ে নিলাম বাটিতে। বাটিতে নেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দেবো আটা। আটা কিন্তু অবশ্যই দিতে হবে, আটা না দিলে তো হবে না বড়া, তাই না? তো আটা দিয়ে দিলাম, দিয়ে একটু আমি মাখামাখি করে নিব। মাখিয়ে মাখিয়ে একদম কেতা কেতা বানাই ফেলাবো। এই তো মাখামাখি করার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ঠিক আছে, 10 মিনিট, বাস 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম করে নিছি। কড়াই গরম করার পরে তেলও দিয়ে দিলাম, সরিষার তেল, না সয়াবিন তেল দিছি। তো এখানে আবার রাখছি। তো এখন আমি স্টেপ বাই স্টেপ আগে দেখতেছি তেল গরম হয়েছে কিনা। মোটামুটি তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিব বড়া। আহ, গরম গরম তেলের মধ্যে সান্নত করে উঠলো। না জানি খাইতে কত টেস্ট হবে। আসলে টেস্ট হয়েছিল, আমি তো খেয়ে দেখছি। আরে আগেই তো খেয়ে এলাইলাম। তো আমি একসাথে 6টা বা 5টা দিব। তো আর কি, রুমে অনেক লোক তো ডিস্টার্ব করতেছে, এর লেগা মনে করেন বয়সটা দিতে সমস্যা হইতেছে। তো আর কি অবস্থা সবার, দিনকাল কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর আমি তো বড়া খাওয়ার জন্য প্রস্তুত আছি। তো আর কি, হয়ে যাচ্ছে আমার বড়া। সব কিছু কিন্তু আমি নিজে হাতেই করি, কারণ আমার তো ক্যামেরাম্যান নাই। এই তো হওয়ার পরে আমি একটু উল্টিয়ে দেব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, হ্যাঁ? অনেক সুন্দর কালার আইছে। কালারটা কিন্তু খুব সুন্দর। বাহ! হ্যাঁ, আস্তে করে উল্টিয়ে দিলাম। আর এটা কিন্তু অনেক শক্ত হইছে। আপনি ঢাইকাও দিতে পারেন। ঢাইকা দিলে কি, আর ওই ভিতরের দিকে যে সিদ্ধ আছে, ভিতরেও সিদ্ধ হয়ে যাবো একবারে। আসলে আমি ভয়েস দিতে পারি না, আমার হাসি আইতাছে। একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবারও কিন্তু একটু নাইড়া দিলাম। দেখেন কি সুন্দর কালারটা আইছে, হ্যাঁ? উঠিয়েও দিলাম, এটা হয়ে গেছে একদম। হয়ে গেছে। আর দেখেন আমার প্রায় শেষ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখো কি সুন্দর হয়েছে, ওয়াও! অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও প্লিজ। নতুন আইডি, বুঝোই তো। দেখো ভিতরের দিকে, ওফ, অনেক সুন্দর হয়েছে। তো আবারও বলতেছি, সাবস্ক্রাইব।